I'm sorry, Esa. Stop it. No sorry, no mercy. You did it too much. আচ্ছা এরকম রাগ করবি জানলে তো রাগ করবো না, ওরকম কেউ করে? রীতিমতো পাগলামি। আচ্ছা ঠিক আছে, এরকম আর করবো না। এবার একটু হাস না বাবা। হাসবো না। আচ্ছা ঠিক আছে, না হাসলে অন্তত একটু কথা বল। কথাও বলবো না। কেন? Because you are too silly. আচ্ছা ঠিক আছে, এখন থেকে আর এমন করবো না। এখন থেকে এমনভাবে চলবো যেন তুই আমাকে পছন্দ করিস। শোন, তোকে না কোনোদিন কোনো মেয়ে পছন্দ করবে না। কেন? তুই? আমি? কোথাও কোথায়? কোথাও ভাইয়া, কি হয়েছে তোমার? এরকম করছো কেন? শান্ত হও ভাইয়া। আচ্ছা এরকম করলে চলবে বলো? সব ঠিক হয়ে যাবে। ভাইয়া মন খারাপ করো না প্লিজ। চলো তোমাকে নিয়ে বাইরে যাই। চলো চলো একটু ঘুরে আসি। চলো, সব ঠিক হয়ে যাবে। কেন শুধু শুধু মন খারাপ করছো? দুরন্ত ভাইয়া, দুরন্ত ভাইয়া, চাচি, কি রে, কি হয়েছে? আরে না মা, কিছুই হয়নি। ওকে একটা ভয় গল্প শোনাচ্ছিলাম, ও
ও তো একদম ভয়ে অস্থির। কিছুই হয়নি। আসল ঘটনাটা কি সেটা বল। কিছু না বাবা। আচ্ছা, তোর বয়সটা বাড়ছে না কমছে? পারছে। কিন্তু আমি তা মনে করি না। তোমরা সবাই শোনো, এই মুহূর্ত থেকে ওর সাথে সবাই কথা বলা বন্ধ। চলো। ভাইয়া দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছে। ভাইয়ার এরকম অবস্থা দেখে আমার অনেক কষ্ট হয়। জমানো টাকা, অ্যাসেট যা ছিল সব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এইসব ভেবে, বিশেষ করে ভাইয়ার কথা ভেবেই আমি আশফাকের প্রস্তাবে রাজি হয়েছি। ভাইয়ার অ্যাক্সিডেন্টের পর আশফাক আমাদের জন্য অনেক করেছে। আমি কি ভুল করেছি? না না, তা কেন হবে? আমি তো আশফাককে ভালোবেসেই। তাছাড়া আশফাক ভালো ছেলে, শিক্ষিত ছেলে, যোগ্য ছেলে। কিন্তু ভাইয়া মনে হয় বিষয়টা ঠিক মেনে নিতে পারছে না। কিরে, কথা বলছিস না কেন? আরে বাবা, হলো কি? আচ্ছা ঠিক আছে, আমি নেমে যাচ্ছি। হ্যাঁ, আয় রিক্সায় থামো থামো থামো। না, থামবেন না। এই যাও, দেখো দুরন্ত ভাইয়া সবসময় এরকম করলে ভালো লাগে না। কাল রাতে খুব ভয় পেয়েছিলি তাই না? অমন করলে ভয় পাবো না। ঠিক আছে, এখন থেকে আর করবো না। এখন থেকে একটু গম্ভীর হওয়ার চেষ্টা করবো। তাই নাকি? হ্যাঁ, কিরকম? দেখবি। আচ্ছা বল তো, আমার পার্সোনালিটি কিরকম? কি করে বলবো? আমি কি পার্সোনালিটি এক্সপার্ট না? আর ওই রকম মাপার যন্ত্র আমার কাছে নেই। না মানে দেখে বোঝা যায় না? দেখে যা বোঝা যায় তাতে আমার মতামত হলো এরকম গম্ভীর হওয়ার দরকার নেই। যেই রকম আছো সেই রকমই থাকো। আচ্ছা, আমি এখানেই নামবো, রাখো। কি হলো, ভাব নিচ্ছিস কেন? আরে বাবা, ভাব নিলেও মুশকিল, আবার না নিলেও মুশকিল। তুই না বলিস আমি সিলি, আমার কোনো পার্সোনালিটি নেই। শোন, শুধু কথা কম বললে আর গুরুগম্ভীর হয়ে থাকলে একজন মানুষের পার্সোনালিটি প্রকাশ পায় না। কি সেসব কি? এই ধর আচার ব্যবহার, তারপর পোশাক আশাক, নিজেকে প্রেজেন্ট করা, আর তার সাথে হলো গিয়ে যোগ্যতা। এই সমস্ত কিছুর সমন্বয় হলেই একজন মানুষ পার্সোনালিটি সম্পন্ন। আচ্ছা, এই সব কিছু কি আমার মধ্যে নেই? আছে, কিন্তু তোর কোথায় যেন একটা সমস্যা আছে, যে কারণে তোকে একদমই পার্সোনালিটি সম্পন্ন মনে হয় না। ওয়েল, তুই যেগুলো বললি এগুলোর সবগুলোর সমন্বয়ে আমি তোর ভিতর দেখতে পাই। আচ্ছা আচ্ছা, গুড। তোর এরকম সিলি আচরণ করা ঠিক হবে না, তাহলে তোর পার্সোনালিটি নষ্ট হয়ে যাবে। এনিওয়ে, তুই তো মেয়ে, তুই ছাড়া আমার দেখা এমন একজন পুরুষ মানুষের নাম বলতো যার মধ্যে এরকম সব সমন্বয় আছে। কেন, আশফাক?
আশফাক? হ্যাঁ আশফাক। সরি সরি। কেন আসবা? আশফাক? হ্যাঁ আশফাক। সরি সরি। দুরন্ত! দাঁড়া! আসসালামু আলাইকুম। চলো। দুরন্তের সাথে তোমার পরিচয় নেই? আপনার সঙ্গে আমার একবার দেখা হয়েছিল। মেবি, ঠিক মনে করতে পারছি না। দুরন্ত আমার ফ্রেন্ড, আমাদের ডিপার্টমেন্টের সেরা ছাত্র। ওকে চলো। কিন্তু এখন তো আমি যেতে পারবো না, একটু পরে আমার একটা ক্লাস আছে। ও এসা, ফরগেট ইট। বাদ দেওয়া যাবে না, ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট। ওকে দেন, আই এম গোয়িং। সে এই চল চল না। আপা টেবিলে খাবার দিব? হ্যাঁ দে। আচ্ছা আপা একটা কথা বলবো? বল। ভাইয়ার বন্ধুর সাথে কি আপনার বিয়ে হচ্ছে? হ্যাঁ। আচ্ছা দুরন্ত ভাই আপনার বন্ধু না? দুরন্ত ভাই খুব ভালো। এই দেখ তো কে এলো, দরজা খোল। হাই। হাই, তুমি এই সময়? তোমাকে ফলো করতে করতে চলে এলাম। মানে? মানে ইউনিভার্সিটি গিয়ে শুনলাম তুমি কিছুক্ষণ আগে বাসে ফিরেছো, ব্যাস আমিও চলে এলাম। ভালো করেছো। এই ভাইয়ার সাথে দেখা করবে? করা যায়। চলো। ওকে। ভাইয়া হাই। কেমন আছেন? ওয়েল, অ্যান্ড ইউ? ভালো, বসো। আজকে একটু কাজ আছে, আরেকদিন আসবো। ঠিক আছে, চলি, চলো, বাই। বাই। এই শোনো, আজকে রাতে আমরা একসাথে ডিনার করবো। তুমি রেডি হয়ে থেকো, আমি এসে তোমাকে নিয়ে যাবো। না, আমি রাতে বাইরে খাই না, রাতে আমাকে ভাইয়ার সাথে খেতে হয়। আজকে আমার সাথে খাবে? সরি, পারবো না। কেন পারবে না? বললাম না, রাতে ভাইয়া আমাকে ছাড়া একদমই খায় না। ওকে। তুমি আবার মাইন্ড করলে না তো? না, আমি তাহলে আসি। চা খেয়ে যাবে না? থ্যাঙ্কস, বাই বাই।
আচ্ছা মা, তোমার খুব কষ্ট হয় তাই না? কেন? কষ্ট হলে তুই কি করবি? না, রান্না করার জন্য একটা বউ আনবো, তখন তুমি পায়ের উপর পা তুলে খাবে আর ঘুমাবে। সেই কপাল কি আর আমার হবে রে? কেন? তোর বউকে আর আমাদেরকে রান্না করে খাওয়াবে? তা ঠিক, কিন্তু আমি যাকে পছন্দ করি সে রান্না বাড়া করতে জানে। কে? আছে একজন, কিন্তু শুধুই ভাবনায়। ও, তাহলে এই তো শেষ কথা। কোনটা শেষ কথা? শেষ কথা শেষ হয়ে গেছে, তোমার শুনে আর কোনো লাভ নেই। ঠিক আছে, তুই কি এখনই এলি? ওফ বাবা, তুমি না আমার সাথে কথা বলা বন্ধ রেখেছিলে? তাই তো। বাবা, কথা তো বলেই ফেলেছো, তাহলে চলে যাই লাভ কি? ঠিক আছে। আচ্ছা মা, তুমি আমার দাও তো, আমি এগুলো রেখে আসি। বাবা আমি আসি। হ্যাঁ ঠিক আছে। Subject plus verb plus object, subject plus verb plus object, subject plus verb plus object, subject plus. লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। আমার গাড়ি ঘোড়া আমি তোমাকে দিয়ে দিব, তুমি চলো। সত্যি তো? সত্যি। এই তোর পরীক্ষা কেমন হয়েছে রে? ডিস্টার্ব করো না তো, যাও। ডিস্টার্ব করবো না মানে? তোর পরীক্ষা কেমন হয়েছে রে তো বললি না। ভালো। দেখতে হবে না কে পড়িয়েছে? এই শোন, আজকে না এশার সঙ্গে ঝগড়া হয়েছে আমার। কেন? এই হয়েছে আর কি, তোকে বলা যাবে না। বলা যাবে না তো বলছো কেন? এমনি। কি হয়েছে বললি না তো? এই তো কিছু না, এশার কথা বলছিলাম। ও আচ্ছা, ভালো কথা। এসে আসে না কেন রে? ওর ভাইয়া কেমন আছে? আছে মোটামুটি। তুই কি দেখতে দেখতে যাস তো নাকি? না, তেমন একটা যাওয়া হয় না। না, একবার দেখতে যাস। বিপদের বন্ধু হচ্ছে সবচেয়ে বড় বন্ধু। আর শোন, এশাকে বলবি একবার আসতে। হ্যাঁ, বলবি যে আমি বলেছি আসতে। মেয়েটার সাথে কথা বলতে খুব ভালো লাগে। আচ্ছা চল তো, এখন খেতে চল, ওঠ। চল এই চল। আসি। পরীক্ষা নিয়ে যে আমার কি হবে? এশা, আশফাক সাহেব এসেছেন। কোথায়? ওই তো আমাদের ওই সামনে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। আচ্ছা শোন, তুই কি এখন ওনার সঙ্গে কোথাও যাবি? আরে না, ক্লাস আছে না, জাস্ট আমি দেখা করেই চলে আসছি। আই তোরা থাক, আমি আসছি। এক্সকিউজ মি, আমি একটু আসছি। হ্যাঁ এই এশা, এশা শোন। এই প্লিজ, আই এম সরি, আর কোনোদিন এরকম করবো। আচ্ছা শোন না।
ভাইয়া আমি আপনাকে হেল্প করছি। না না আমি পারবো না। না ভাইয়া ঠিক আছে আমি করছি। আমাকে না। থ্যাংক ইউ। ওকে বসো। থ্যাঙ্কস ভাইয়া। ভাই আপনার শরীরটা এখন কেমন যাচ্ছে? শরীর ভালো। তুমি তো অনেক দিন পরে এলে। জি পড়াশোনার খুব চাপ? জি কিছুটা। তাছাড়া ক্লাস শেষ করে লাইব্রেরি ওয়ার্ক করে নোট করতে হচ্ছে তো। আর আমাদের মাস্টার্সের ক্লাসও প্রায় শেষ, সামনেই পরীক্ষা। তুমি জানো তো যে এশার পরীক্ষার পর আমরা আমেরিকায় চলে যাচ্ছি। জি না। সে কি এশা কিছু বলেনি? না ঠিক আমার একেবারেই ইচ্ছে নেই, কিন্তু না গিয়ে কোনো উপায়ও নেই। আচ্ছা এনিওয়ে, আশফাকের সঙ্গে তোমার পরিচয় হয়েছে? জি। আমরা দুজন একই সময়ে ইউনিভার্সিটিতে পড়তাম। ও পড়তো মার্কেটিংয়ে আর আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে। আমরা খুব বন্ধু ছিলাম না, তবে ভালো পরিচয় ছিল। আমার ট্রিটমেন্টের সময় ও সিঙ্গাপুরে আমাদেরকে খুব সাহায্য করেছিল, আর তারপর থেকেই আমাদের সঙ্গে আশফাকের ঘনিষ্ঠতা বাড়ে। ও এখন আমেরিকার সিটিজেন, ওখানে চলে যাবে। এছাড়া দেশে ওদের অনেক বড় ব্যবসা আছে। আর তোমাকে তো আগেই বলেছি যে দেশ ছেড়ে বিদেশে চলে যাবার ইচ্ছে আমার একেবারেই ছিল না, কিন্তু কারণ আশফাক আর এশার বিয়ে হয়ে গেলে, ওরা চলে গেলে আমাকে দেখার তো কেউ থাকবে না। আর এশাও খুব চাইছে যে আমি ওর সঙ্গে যাই, আর আমি যদি না যাই এশার বিয়েটা ভেঙে যাবে। আপনাদের বাড়িটা? বাড়িটা বিক্রি করে ফেলবো। কি রে, তুই কতক্ষণ এলি? এই তো অনেকক্ষণ। ভাইয়া আমি আজকে আসছি। সে কি কিছু তো খেলে না? না না আরেকদিন আসবো। কিরে তোরা কি আবার ঝগড়া করেছিস? না তো, মানে ও কতক্ষণ আগে এসছে? ও এসছে অনেকক্ষণ, কিন্তু ও তো কিছু খেলো না। গল্প করতে করতে মনে হয় সময় কেটে গেছে না? হ্যাঁ, কিন্তু কি বলতো, আমাকে খুলে বল। ভাইয়া সত্যি কিছু না, ও তো জানোই কিরকম পাগলাটে টাইপের, হয়তো মন চেয়েছে চলে গেছে। দেশ ছেড়ে বিদেশে চলে যাবার ইচ্ছে আমার একেবারেই নেই, কিন্তু এখন তো কোনো উপায়ও নেই। কারণ আশফাক আর এশার বিয়ে হয়ে গেলে, ওরা চলে গেলে আমাকে দেখার তো কেউ থাকবে না। আর এশাও খুব চাইছে যে আমি ওর সঙ্গে যাই, আর আমি যদি না যাই এশার বিয়েটা ভেঙে যাবে। বাড়িটা বিক্রি করে ফেলবো। কিরে, ক্লাসে যাবি না? যাব। চল। তোর সাথে আমার কথা আছে, একটু বস। তুই নাকি আশফাক সাহেবকে বিয়ে করে আমেরিকা চলে যাচ্ছিস? না, কি বলছিস কেন? একেবারে নিশ্চিত? না, একেবারে নিশ্চিত করে তো কিছু বলা যায় না। শোন, আশফাককে বিয়ে না করলো, অন্তত তোকে যে বিয়ে করবো না এ ব্যাপারে তুই একদম নিশ্চিত থাক। তোকে তো কোনোদিন কোনো মেয়ে ভালোই বাসবে না। আমাকে কেউ ভালো না বাসলেও আমি সবাইকে একতরফা ভালোবেসে যাব। তাতে তোর কোনো অসুবিধা আছে? দাঁড়া, আমি আসছি। ঈশা, তুই পালাচ্ছিস কেন?
এত ভালো লাগার জায়গা ছেড়ে অন্য কোথাও গিয়ে সুখ পাবি? এই জায়গায় দাঁড়িয়ে এরকম কথা খুব সহজেই বলা যায়, কারণ পরিবেশটাই সেরকম। কিন্তু আমার জায়গায় দাঁড়িয়ে এভাবে আমি ভাবতে পারি না, কারণ আমার ভালো লাগার চাইতে আমার প্রয়োজনের কথা বেশি ভাবতে হয়। প্রয়োজন তো সবারই আছে। প্রয়োজনেরও রকম ফের রয়েছে। কি এমন প্রয়োজন তোর যার জন্য তোকে দেশ ছাড়তে হবে? আচ্ছা, তোরা সবাই আমার দেশ ছাড়ার বিষয়টাকে এত বেশি ইমফাসিস দিচ্ছিস কেন? তোরা কি এটা ভাবতে পারছিস না যে আমার যার সাথে বিয়ে হবে সে আমেরিকার সিটিজেন, সে আমেরিকা সেটেল করবে এবং বিয়ের পরে আমাকে তার সাথেই থাকতে হবে, আমার ভাইয়াও আমার সাথে থাকবে। কিন্তু তোর ভাই তো অন্যর উপর নির্ভর করে আমেরিকা যেতে চায় না। আমার ভাইয়া অন্যের উপর কেন নির্ভর করবে? কারণ আমি নিজে চাকরি করব। তুই তো সেটা এখানেও করতে পারিস। আচ্ছা দুরন্ত, আসলে তুই কি বলতে চাস বলতো? আমার যা বলার আমি বলেছি। তুই কি চাস না যে আমি আশফাককে বিয়ে করি? না, তা হবে কেন? হ্যাঁ তাই। শোন দুরন্ত, আমি আমার ব্যক্তিগত ব্যাপারে কি করব না করব সেটা তোদের কাছ থেকে আমার জানতে হবে না, বুঝেছিস? এশা, হ্যালো। হ্যাঁ বলো। শোনো, আজ রাতে সোনারগাঁয়ে একটা বিজনেস পার্টি আছে, তুমি আমার সাথে যাবে। না, আমি যেতে পারবো না। আমি তোমার কথা সবাইকে বলে দিয়েছি। সবাইকে বলার আগে তোমার আমাকে একবার জিজ্ঞেস করা উচিত ছিল। সব কিছু তোমাকে জিজ্ঞেস করে করতে হবে? জিজ্ঞেস করবে না তার মানে তুমি যাচ্ছ না? না। কেউ কথা রাখেনি। 33 বছর কাটল, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূ অমাবস্যা। তোমার সাথে কিছু জরুরি কথা আছে। কি কথা? আমি চাই আমেরিকা ফিরে যাওয়ার আগেই আমাদের বিয়েটা সেরে ফেলতে। কিন্তু সামনে তো আমার পরীক্ষা এখন। না না, এখন এই সমস্ত ঝামেলা করা একদম সম্ভব না। তোমার এখন পরীক্ষা, তখন ভাইয়া। দেখো এসে, আমি কিন্তু এত কিছু কনসিডার করতে পারবো না। আশফাক, আমি কিন্তু তোমাকে সবকিছু আগেই বুঝিয়ে বলেছিলাম। দেখো এসে, কখন কি কথা হয়েছিল কি হয়েছিল না আমি এগুলো আর মনে করতে চাই না। খুব বেশি দিন আগের কথা তো নয় যে তুমি মনে করতে পারবে না। লিপিট, এসব এখন বাদ দাও। আমি যা বলি তাই শোনো। আশফাক দেখো, হুট করে এখন বিয়ে করা আমার পক্ষে একদম সম্ভব না। আর তাছাড়া ভাইয়াকে আমি এখন পর্যন্ত বিষয়টা পুরোপুরিভাবে বলতেই পারিনি। তোমার ভাইয়া কি বলবে? হি ইজ অ্যান ইনভ্যালিড ম্যান। আশফাক, দেখো এসে, আমি বিয়ে করতে চাইলে মেয়ের অভাব হবে না। আমাকে বিয়ে করার জন্য মেয়েরা এসে লাইন দেবে, কিন্তু শুধু তোমাকে বিয়ে করছি কেন সেটা তুমি ভালো করে জানো। আমাকে করুণা করতে, তাই না? তোমাকে না হলেও
তোমার ভাইয়াকে তো বটে। এই, তুমি আমাকে আমাদের করুণা দেখাতে চাও? একটুখানি সাহায্য করে আমাদেরকে কিনে ফেলেছো তুমি। আমরা কারো করুণা নিয়ে বাঁচতে চাই না। আমি কর্মক্ষম নই বলে তুমি মনে করেছো আমাদের মাথা কিনে ফেলেছো তুমি। প্রয়োজন হলে এই বাড়ি বিক্রি করে আমি তোমার ঋণ শোধ করে দিব। এসা, তুই ওকে চলে যেতে বল। তুমি চলে যাও। মানে? আমার ভাইয়ের মতের বাইরে আমি কিছু করতে পারবো না। শাট আপ। ইউ শাট আপ। হোয়াট? Out. Get out from here. শান্ত হও, চলো ঘরে চলো। ভাইয়া ভাইয়া প্লিজ তুমি শান্ত হও প্লিজ। আমি কখনোই তোমার কোনো অসম্মান হতে দেব না ভাইয়া। ভাইয়া প্লিজ তুমি ভেঙে পড়ো না, আমি তোমাকে এভাবে দেখতে পারি না। ভাইয়া প্লিজ প্লিজ তুমি শান্ত হও ভাইয়া, সব কিছু ঠিক হয়ে যাবে প্লিজ। কি ব্যাপার, শুয়ে আছো যে? ওঠো, আমাকে একটা পড়া বুঝিয়ে দাও। আমি এখন পারবো না, যা। আমার কাল পরীক্ষা। বললাম তো পারবো না, যা ভাগ এখান থেকে। না শোন, দেখ বস, বল কি বুঝবি, বুঝিয়ে দিচ্ছি তোকে। থাক, লাগবে না। না, তোকে একটা কথা জিজ্ঞেস করবো। আমাকে কেউ ভালোবাসবে না? জানিস, একজন আমাকে বলেছে আমাকে নাকি কোনোদিন কোনো মেয়ে ভালোবাসবে না। মিথ্যে কথা। মিথ্যে কথা? তুই আমাকে ভালোবাসিস? সত্যি করে বল, আমি শুধু শুনবো কেউ একজন আমাকে ভালোবাসে। প্লিজ অন্না। অন্না, ভাইয়া তুমি এখনো ঘুমাওনি? না রে, ঘুম আসছিল না। আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিব? ভাইয়া ভাইয়া আমি আশফাককে চিনতে ভুল করেছি, তাই আমি আমার সিদ্ধান্ত পাল্টে ফেলেছি। আমার জন্য? না না ভাইয়া, আশফাককে চিনতে আমি ভুল করেছিলাম। একটা অব্লিগেশন থেকে কোনো ধরনের পার্মানেন্ট রিলেশনশিপে যাওয়া উচিত নয়। একটা
প্রতিদান দিতে গিয়ে অমানুষকে বিয়ে করার মাঝখানে কোনো ধরনের জাস্টিফিকেশন নেই। তুই যা করবি আমি তোর সঙ্গে আছি। তুমি শুয়ে পড়ো ভাইয়া, চলো। হ্যালো, কোথায়? এসা এসা এখন আউট অফ ডেঞ্জার, এখন সুস্থ আছে, আপনি দেখতে পারেন। ওকে ওকে। এশা, তোর কথা সত্যি হয়নি। তুই বলেছিলি না আমাকে কোনো মেয়ে ভালোবাসবে না? তোর কথা মিথ্যে হয়েছে। আমাকে একজন খুব ভালোবাসে। তুই তো খুব ভালো ছেলে রে দুরন্ত, তোকে কে না ভালোবাসবে বল? এশা, Isha, I'm sorry.
আমি না তোকে বল